হ্যালো ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চারস ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু লেক গার্ডেন পার্কে আসলাম। এখানে একটা ছোট নৌকা বাইচ হবে, তো নৌকা বাইচটা দেখার জন্য আসলাম। আশা করি আপনাদের দেখাতে পারবো। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা এখন যেখানে নৌকা বাইচ হবে ওইদিকে হেঁটে এগোচ্ছি। আজকে অনেক রোদ, অনেক গরম, তো এর মধ্যেই আমরা হাঁটতেছি। ছাতা নিয়ে হাঁটতেছে, অনেক রোদ, প্রচুর গরম আজকে। বেশ আসলে একটা না অনেক দিনই বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে আজকে হঠাৎ করে রোদ, এবং রোদ অনেক গরম লাগতেছে রোদ্রে। দেখতেই পাচ্ছেন সানি, অনেক রোদ, প্রচুর গরম আজকে। আমার গা থেকে ঘাম ঝরতেছে, তো একটু হেঁটে কিছু দূর যেতে হচ্ছে ওই নৌকা বাইচটা দেখানোর জন্য। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরাও দেখব সিঙ্গাপুরের নৌকা বাইচ এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন। এই তো আমরা কাছাকাছি চলে এসেছি। তো এই সামনে যে বিল্ডিংটা দেখতেছে, এই বিল্ডিং এর উল্টো পাশে হলো লেক, এবং এই লেকেই এখন হবে নৌকা বাইচ। আমরা সেই বিল্ডিং এর ভিতরে উঠতেছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা আপনাদের যে নৌকা বাইচ দেখাতে নিয়ে আসলাম, সেগুলো এইখানে। এটা হলো জুরং লেক গার্ডেন পার্ক। তো লেক গার্ডেন পার্কে যে লেক আছে, এখানে এই নৌকা বাইচটি শুরু হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো। এবং ওই দেখতে পাচ্ছেন যে তিনটি বোট, ওখানে তিনটি বোট, তিনটি না চারটি বোট ওখানে প্রস্তুতি নিচ্ছে। তো ওখান থেকে শুরু হবে নৌকা বাইচ। তো আপনারা আশা করি সাথেই থাকবেন এবং এনজয় করবেন। আসলে সত্যি কথা বলতে, আমরা বাংলাদেশে আমি যখন ছোট ছিলাম তখন প্রতি বছরই নৌকা বাইচ দেখতাম এবং খুবই এনজয় করতাম। সেই নৌকা বাইচটি হয়তো বিশেষ করে দুর্গাপূজার দশমীর দিন মির্জাপুর, আমাদের টাঙ্গাইল মির্জাপুর যে কাকজানা নদী আছে, এবং রমনাদা প্রসাদ সাহার যে তৈরি কুমুদিনী হসপিটাল, ঠিক কুমুদিনী হসপিটালের পাশে দিয়ে যে নদী বয়ে গিয়েছে, ওই নদীতে নৌকা বাইচটা হয়তো ওই মির্জাপুরে। সত্যি খুব ভালো লাগতো। তো যাই হোক, অনেক বছর পর ছোট পরিসরে হলো একটু দেখার সুযোগ হলো সিঙ্গাপুরে, এবং সিঙ্গাপুরে নৌকা প্রতিযোগিতা কিরকম হয় সেটাই দেখানোর চেষ্টা করবো আর কি। তো আপনার সাথেই থাকুন। এইখানে একটি নৌকা বাঁধা আছে, এগুলো হয়তো বাইচ দেওয়ার জন্যই। হাই ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। আজ আমরা নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এলাম, তো আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব। আপনাদের সাথে এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি শেয়ার করব।
আশা করছি আপনারাও উপভোগ করবেন। এই নৌকা প্রতিযোগিতায় আমাদের প্রিয় আনোয়ার ভাই জয়েন করেছে। দেখা যাক আনোয়ার ভাই প্রথম স্থান লাভ করতে পারে কিনা। তাহলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আর আমার মনে হচ্ছে এখন এখানে তাদেরকে ফাইনাল ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তারপর কিছুক্ষণ পরেই নৌকা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তাহলে দেরি না করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আনোয়ার কি সাঁতার জানে? সাঁতার মানে কি পদ্মা পার হতে পারে? পদ্মা তো পার হইতে ফেরিতে পার হয়েছে আমরা জানি। না না, পদ্মা তো ফেরিতে পার হইতে আমরা জানি, ফেরিতে পার হয়েছে। কি জানি না। না এর আগে করেছে বিশে আমেরিকান ব্যস্ত আছে, আমেরিকাটা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা আসলে সত্যি একটা সুন্দর সময় উপভোগ করব সেই আশায় আমরা এখনো দাঁড়িয়ে আছি। তো যে নৌকা বাইশটি হবে সেখানে আসলে আমার একটা ফ্রেন্ড আছে ওই নৌকায়। তা আমরা আসলে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব সিঙ্গাপুরের এই ছোট পরিসরের নৌকা বাইচ। এটা লেক সাইড লেক গান্ডুর পার্কের লেকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বলবি না গেছে তোর দাও। মাছ আপনারা দেখতে পাচ্ছেন এদের অ্যাকচুয়ালি যে ফাইনাল ইনস্ট্রাকশন দিচ্ছে এবং এরা প্রস্তুতি নিচ্ছে। তো এই প্রস্তুতি শেষেই এদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। নৌকা বাইচ ছোটবেলায় যখন দেখছি আমাদের নৌকা মানে আমাদের নদীতে আসছে মির্জাপুর, হয়তো আমরাও গেছি, ছোটবেলায় গেছি 2-3 বার গেছি আমার মনে আছে। এক নৌকা এরকম ঠিক এরকম চিকন শুধু লম্বা, এখানে হ্যালো ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা বাইচ শুরু হয়ে গেছে। আসলে খুবই সুন্দর লাগছে এবং সিঙ্গাপুরের মাটিতে থেকেও যে আমরা এরকম একটা ছোট পরিসরে হলেও নৌকা বাইচটা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে পেরে আসলে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আসলে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আসলে আমার একটা বন্ধু মোহাম্মদ আনোয়ার হোসেন, তো সেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন 3টি নৌকা একসাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং প্রতিযোগিতা চলছে এখন। হাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন নৌকা বাইচ প্রতিযোগিতা চলছে আর খুবই হাড্ডাহাড্ডির লড়াই চলছে। এটাকে সিঙ্গাপুরে ড্রাগন বোট কম্পিটিশন বলে।
ছোট্ট পরিসরে আয়োজিত এই নৌকা বাইচটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তো আমরা কম্পিটিশনের শেষ মুহূর্তে চলে এসেছি। তো এখন কম্পিটিশন শেষ হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটি প্রায় সমান সমানে এসে পৌঁছেছে। তো আসলে বলা মুশকিল কে ফার্স্ট হয়েছে। তো যাই হোক, আমরা খুবই এনজয় করলাম বিদেশের মাটিতে বসেও, এবং যে এনজয়টুকু করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করলাম। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো ভালো থাকবেন। কোথায়? হ্যালো ভিউয়ার্স, তো এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি এখনই শেষ হয়ে গেল। তো সবাই দেখতেছেন নৌকা থেকে নেমে আসতেছে। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। তো আমাদেরও ভালো লেগেছে, কারণ অনেক বছর পরে ছোট পরিবেশে হলেও একটু নৌকা বাইচ দেখতে পেলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করে সাথে থাকবেন। আমার সেই বন্ধুটি যে নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আজ এখন তার মুখ থেকে আমরা কিছু শুনবো, তার প্রতিক্রিয়া কি এই নৌকা বাইচ সম্পর্কে। সিঙ্গাপুরের আজকের এই নৌকা বাইচে আমরা প্রথম হওয়ার জন্য সর্বপ্রথমেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত টিমকে এবং আমাদের প্রত্যেক কলিগকে, সেম টাইম আমাদের বন্ধুবর ভাবিরা যারা এসেছেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই সুন্দর একটা মুহূর্ত অনুভব করার জন্য, উপভোগ করার জন্য আমরা সত্যিকারভাবেই এই প্রবাসের মাটিতে আমরা যে এরকম দেশীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি এখানে লালন করতে পারবো কখনো ভাবিনি। এই জন্য আমরা আমাদের সংগঠন, আমাদের প্রতিষ্ঠান সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রত্যেকটি দর্শনার্থী তারা খুব উৎসাহ ব্যঞ্জকভাবে তারা উপভোগ করেছে আজকের এই
নৌকা বাইচ প্রতিযোগিতা। অ্যাকচুয়ালি এই দেশে এটাকে নৌকা বাইচ বলে না, এই দেশের মানুষ বলে ড্রাগন বোট রেস। উই ডিড দিস ড্রাগন বোট রেস। আমরা 3টা বোট নিয়ে প্রতিযোগিতা করেছি, তার ভিতরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টি নৌকাকে তারা নির্ধারণ করেছে। আমরা প্রথম হওয়ার জন্য আমরা সমস্ত টিমকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা তো শুনতেই পেলেন আমার বন্ধুর মুখ থেকে যে সরাসরি এই বোট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তা তার প্রতিক্রিয়া আপনাদের সবাইকে শোনালো। তো যাই হোক, আমাদের ব্লগটি আজকে আমরা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সাথেই থাকবেন এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে এখানেই। ধন্যবাদ সবাইকে।